এক ছোট্ট গ্রামে বলাই নামে এক গরিব কাঠুরে থাকত। সে বনে কাঠ কেটে বাজারে গিয়ে বিক্রি করে যে টাকা পেত সেই টাকা দিয়ে সংসার চলত। কিন্তু বেশ কয়েকদিন ধরে বনে শুকনো কাঠ না পাওয়ায় বাজারে বিক্রি করতে পারেনি। বলাই বনে কাঠ না খুঁজে পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফেরে। হে ভগবান, কয়েকদিন ধরে শুকনো কাঠ পাচ্ছি না, ঘরে খাবারও কিছু নেই, কি করে সংসার চালাবো? হ্যাঁ গো, তুমি এসেছো তা ভালো, কিন্তু কাঠ যদি না পাও কিছু রেশনের ব্যবস্থা করতে পারতে। না ঝিলিক, বনে কোনো কাঠ পাইনি, আর কোনো রেশনের ব্যবস্থাও করতে পারিনি। বুঝতে পারছি না কি করব। কিন্তু ঘরে তো কোনো খাবারও নেই, আমরা না হয় না খেয়ে থাকব, কিন্তু মেয়েটাকে না খাইয়ে কি করে রাখি? হ্যাঁ ঝিলিক, তুমি ঠিকই বলেছ। তুমি বরং যতটুকু আছে সেইটুকু রান্না করে মেয়েটাকে দাও, আমরা না হয় না খেয়ে থাকব, মেয়ের তো পেট ভরবে। হ্যাঁ, তা না হয় করে দেব, কিন্তু আজকের রাতটা শুধুই মেয়েকে দিতে পারবো, কালকে কি খাওয়াবো? ঝিলিক, তুমি কিছু চিন্তা করো না। কাল সকালে আমি জমিদারের বাড়ি যাব, দেখি জমিদার কোনো কাজ দেন কিনা। বলাই সকাল সকাল বেরিয়ে পড়ে জমিদারের বাড়ির উদ্দেশ্যে। আরে বলাই, অনেকদিন পর দেখা পেলাম তো, কি ব্যাপার হঠাৎ আমার বাড়িতে? সাহিব, আমার অবস্থা খুব খারাপ। আমার ঘরে একটুও রেশন নেই, আর কোথাও কোনো কাজও নেই, তাই আপনি যদি কিছু একটা কাজ দিতেন তাহলে আমার উপকার হতো। না না বলাই, আমার কাছে কোনো কাজ নেই, তুই অন্য কোথাও দেখ। সাহেব, তাহলে আমাকে কিছু টাকা ধার দেন, আমি কাজ করে পরে শোধ করে দেব। না না বলাই, আমি তোকে টাকা ধার দিতে পারবো না, তোর তো এখন কোনো কাজ নেই, আমার টাকা শোধ করবি কি করে? হ্যাঁ, দিতে পারি, একটা শর্ত আছে। সেটা হলো, আমি তোকে 500 টাকা দেব, আর তুই আমাকে 5000 টাকা ফেরত দিবি, তাহলেই দেব। বলাই মনে মনে চিন্তা করে, আমার কাছে কোনো কাজ নেই, বাড়িতে কোনো রেশন নেই, এই সব ভেবে বলাই হ্যাঁ বলে দেয়। ঠিক আছে সাহেব। বলাই জমিদারের কাছ থেকে 500 টাকা নিয়ে বাজার থেকে রেশন কিনে বাড়িতে যায়, আর সব ঝিলিককে বলে। ঝিলিক, জমিদারের কাছ থেকে 500 টাকা ধার করে রেশন নিয়ে এসেছি, কিন্তু এর বদলে আমাকে জমিদারকে 5000 টাকা দিতে হবে। বনে কোনো কাঠ পাচ্ছি না, আর অন্য কোথাও কাজও পাচ্ছি না, কি করে শোধ করব কিছুই বুঝতে পারছি না। কি বললে? 500 টাকার জন্য 5000 টাকা দিতে হবে? ওগো, তুমি কিছু চিন্তা করো না, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বলাই বনে কাঠ খুঁজতে যায়, আর হঠাৎ এক সাধু বাবার সাথে দেখা হয়ে যায়। বৎস, কিসের তোমার এত চিন্তা? কেন মন খারাপ করে আছো? বলাই সব কথা খুলে বলে, নিজের সংসারের কথা, কাজের কথা, এমনকি জমিদারের কাছে টাকা ধার নিয়েছিল সেটাও। বৎস, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সৎ লোক, তোমার মনে হিংসা, লোভ, লালসা কিছুই নেই। তবে আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি, তুমি যদি সেটা পালন করতে পারো তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। বলো, তুমি পালন করবে? কি উপদেশ বাবা? বৎস, তুমি এখান থেকে সামনে এগিয়ে গেলে দেখতে পাবে ওখানে একটা বড় বট গাছ আছে। সেই গাছে একটা ঈগল পাখি থাকে। ওই ঈগল পাখিটা কথাও বলতে পারে। তুমি তার কাছে যাবে, সে তোমাকে সব বলবে, কি করতে হবে সব জানে। ঠিক আছে বাবা। মনে রেখো বৎস, মনে লোভ, হিংসা থাকলে তুমি কিন্তু জিততে পারবে না, আর ফিরেও আসতে পারবে না। বলাই ধীরে ধীরে সামনে এগোতে থাকে, আর গভীর জঙ্গলে ঢুকে যায়। হে ভগবান, জানি না কি হবে, আমি ফিরে আসতে পারবো কিনা। সাধু বাবার কথা যদি সত্যি হয় তবে আমাকে যেতেই হবে। বলাই অবশেষে বটগাছটা খুঁজে পায়, আর দেখে তার ওপর এক বড় ঈগল পাখি বসে আছে। কে তুমি? আর এই গভীর জঙ্গলে কি করছো? পথ ভুলে গেছো? না না, আমি পথ ভুলিনি, আমায় এক সাধু বাবা পাঠিয়েছেন। ও
আচ্ছা আচ্ছা, বুঝেছি। আর বলতে হবে না। সেই সাধু বাবা সব তোমাকে বুঝিয়ে বলেছে তো? না মানে বোঝাননি, তিনি বলেছেন ঈগল পাখির কাছে গেলে সে সব বলবে। ও আচ্ছা, তাহলে শোনো, আমি তোমাকে 7টা জায়গায় নিয়ে যাব। প্রতিটা জায়গায় তোমাকে একটি করে প্রশ্ন করা হবে। তুমি যদি সঠিক উত্তর দাও তবে তোমার সমস্যার সমাধান পাবে, আর যদি ভুল উত্তর দাও তবে তুমি আর এখান থেকে ফিরতে পারবে না, এমনকি প্রাণও যেতে পারে। বলো, তুমি প্রস্তুত? বলাই ঈগল পাখির কথা শুনে ভয় পেয়ে যায়, গা শিউরে ওঠে, তবু হাল ছাড়ে না। হ্যাঁ হ্যাঁ, আমি প্রস্তুত। ঠিক আছে, তাহলে আমার সাথে চলো। এই বলে ঈগল পাখি বলাইকে সাথে করে নিয়ে যায় প্রথম জায়গায়। বালক, তুমি এখানে কি করছো? কেন এসেছো? তুমি এখান থেকে ফিরে যাও। এগোতে চাইলে আমার এক প্রশ্নের উত্তর দিতে হবে, তার আগে যেতে পারবে না। না না, ও এগোতেই এসেছে। ও একটা সমস্যার সমাধান খুঁজে পেতেই এখানে এসেছে। ঠিক আছে, তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। কোন আলো চোখে দেখা যায় না? বলাই ভীষণ ঘাবড়ে যায়, সব দিকে যেন অদৃশ্য কেউ তাকে ধরা দিতে আসছে। অনেকক্ষণ চুপ থেকে অবশেষে উত্তর দেয়। এই প্রশ্নের উত্তর হল সাহস। হে বালক, তুমি ঠিক উত্তর দিয়েছ। তুমি এগোতে পারো। বলাই প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিল। ঈগল পাখি তাকে নিয়ে দ্বিতীয় জায়গায় যায়। হে বালক, তুমি যদি এগোতে চাও তবে আমার প্রশ্নের উত্তর দাও। সবচেয়ে শক্তিশালী ঢাল কোনটি? বলাই ভয়ে ভয়ে উত্তর দেয়। এই প্রশ্নের উত্তর হল সত্য কথা বলা। তুমি সঠিক উত্তর দিয়েছ। তুমি এগিয়ে যেতে পারো। বলাই দ্বিতীয় প্রশ্নেও ঠিক দিল। ঈগল পাখি তাকে তৃতীয় স্থানে নিয়ে গেল। হে বালক, এগোতে চাইলে আমার প্রশ্নের উত্তর দাও। যা ভাগ করলে কখনো কমে না। বলাই কাঁপতে কাঁপতে বলে। এই প্রশ্নের উত্তর হল ভালোবাসা আর সহানুভূতি। তুমি ঠিক উত্তর দিয়েছ, তুমি এগোতে পারো। বলাই তৃতীয় প্রশ্নেরও সঠিক উত্তর দিল। ঈগল পাখি তাকে চতুর্থ স্থানে নিয়ে গেল। হে বালক, এগোতে হলে আমার প্রশ্নের উত্তর দাও। যা মানুষের ভেতরে থাকে কিন্তু কেউ দেখতে পায় না। বলাই ভয়ে বলে। এই প্রশ্নের উত্তর হল আত্মা। তুমি ঠিক উত্তর দিয়েছ, তুমি এগিয়ে যেতে পারো। বলাই চতুর্থ প্রশ্নের উত্তরও ঠিক দিল। ঈগল পাখি তাকে পঞ্চম স্থানে নিয়ে গেল। হে বালক, এগোতে হলে আমার প্রশ্নের উত্তর দাও। কাকে জিতিয়ে দিলে তুমি জিতবে? বলাই অনেক ভাবার পর বলে। এই প্রশ্নের উত্তর হল অন্যকে সুযোগ দেওয়া। তুমি সঠিক উত্তর দিয়েছ, তুমি এগোতে পারো। হে বালক, তুমি সত্যি সরল আর বুদ্ধিমান। আমার মনে হচ্ছে তুমি বাকি 2 প্রশ্ন ঠিক দিতে পারবে। সবই ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর না চাইলে কিছুই পারতাম না। এই বলে ঈগল পাখি বলাইকে নিয়ে ষষ্ঠ স্থানে যায়। হে বালক, এগোতে চাইলে আমার প্রশ্নের উত্তর দাও। কোন শব্দ না বলেও শোনা যায়? বলাই অনেক ভাবার পর বলে। এই প্রশ্নের উত্তর হল নীরবতা আর ধৈর্য। তুমি সঠিক উত্তর দিয়েছ, এগিয়ে যাও। ঈগল পাখি বলাইকে সপ্তম ও শেষ স্থানে নিয়ে গেল। হে বালক, আমার এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার সমস্যার সমাধান হবে। জাদুর আলো কোথায় থাকে? বলাই অনেকক্ষণ গভীরভাবে চিন্তা করে উত্তর দিল। এই প্রশ্নের উত্তর হল
মানুষ যখন ভালো কাজ করে সেই ভালো কাজই আলো হয়ে ওঠে। তুমি সঠিক উত্তর দিয়েছ আর একজনকে অভিশাপ থেকে মুক্ত করেছ, তাই তোমার অর্থের অভাব দূর করে দিচ্ছি। বলাই সপ্তম প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে অজস্র হীরা, মুক্তা, স্বর্ণমুদ্রা সামনে হাজির হয়। ঈগল পাখিটি সাথে সাথে রূপান্তরিত হয়ে রাজকুমার হয়ে যায়। আর ঠিক তখনই সাধু বাবা উপস্থিত হন। বৎস, তুমি এক রাজকুমারকে অভিশাপ থেকে মুক্ত করেছ, কারণ একদিন সে আমাকে উপহাস করেছিল, তাই আমি তাকে অভিশাপ দিয়ে ঈগল পাখিতে পরিণত করেছিলাম। পরে সে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়। আমি তাকে বলেছিলাম, কোনো সৎ ব্যক্তি যদি তোমাকে সাহায্য করে তবেই তুমি মুক্তি পাবে। আমি বুঝতে পারিনি বাবা, এর মধ্যে এত রহস্য লুকানো ছিল। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিন বাবা। বৎস, তুমি কোনো ভুল করনি, তাই এখানে যত স্বর্ণমুদ্রা আছে সব তোমার। তুমি নিয়ে যাও আর সুখে থাকো। এই বলে সাধু বাবা অদৃশ্য হয়ে যান। সবাই একে একে চলে যায়। তারপর বলাই ব্যাগ ভরে স্বর্ণমুদ্রা নিয়ে বাড়িতে ফিরে আসে। ঝিলিক, দেখো কি নিয়ে এসেছি, দেখলে অবাক হয়ে যাবে। হ্যাঁ, তুমি এত স্বর্ণ কোথায় পেলে? আমি এক রাজকুমারকে অভিশাপ থেকে মুক্ত করেছি, সব সঠিক উত্তর দিয়ে। তাই সাধু বাবা খুশি হয়ে আমাকে দিয়েছেন। খুবই ভালো হয়েছে। আমাদের আর কারো কাছে হাত পাততে হবে না, আমরা সুখে থাকতে পারবো। এইভাবে বলাই ও তার স্ত্রী সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। সত্য, সাহস আর সৎকর্ম জীবনের সবচেয়ে বড় শক্তি।